নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের শ্রেণী দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। হ্যাঁ, এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি। আমরা প্রত্যেকদিন নতুন নতুন কিছু আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, সোজাসুজি বিষয়ে আসাই ভালো। এই জল আমাদের জীবনে মারাত্মক একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আজকে জল নিয়ে কিছু টোটকা, কিছু জাদুকরি টোটকা আপনাদেরকে দেবো, যাতে করে সত্যি সত্যি খুলে যেতে পারে আপনার ভাগ্য। জল ছাড়া এই বিশ্ব সংসারে বিশ্ব সংসারটা পুরো অচল। সেই কারণেই এটা বলা হয়ে থাকে যে জলই হলো জীবন, জলের অপর নাম জীবন। আমরা সবাই জানি যে জল ছাড়া কোনো প্রাণীর পক্ষেই বেঁচে থাকা একদমই সম্ভব নয়। আমাদের শরীরে যেরকম পৃথিবীতে 70 ভাগ জল আর 30 ভাগ স্থল, ঠিক সেরকম আমাদের শরীরে 70 ভাগ জল দিয়ে তৈরি। তবে জানেন কি, শুধু বিজ্ঞানের দিক দিয়েই গুরুত্বপূর্ণ নয় এই জল, জ্যোতিষ অনুসারেও এই জলের বিশেষ মাহাত্ম্যপূর্ণ একটি বিষয় রয়েছে। জলের কয়েকটি জাদুকরী টোটকার কথা জ্যোতিষে বলা হয়েছে। কিরকম? এই টোটকাগুলি যদি সঠিকভাবে আপনি মেনে চলতে পারেন, তাহলে বদলে যেতে পারে আপনার ভাগ্য। তাহলে জেনে ব্যবহার করে কিভাবে সৌভাগ্যের দরজা খুলে যাবে সেটা জেনে নেওয়া একান্ত প্রয়োজন। তো যাই হোক, জ্যোতিষ শাস্ত্রে জলের সহজ কিছু টোটকা আমি আজকে আপনাদের সামনে দেব। আপনি যদি আর্থিক সংকটে ভোগেন, অর্থাৎ প্রচন্ড ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস চলছে, তাহলে জল আপনার ভাগ্য বদলে দিতে পারে। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, পারে। একটা পাত্রে গঙ্গা জল বা বিশুদ্ধ জল সেটি পাত্রে রাখুন। তারপর এই জল ভর্তি পাত্রটি বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দিন। মনে করা হয় এর ফলে বাড়িতে কখনো টাকা পয়সার অভাব দেখা যায় না, কারণ এই কোণটা হচ্ছে ঈশ্বরের কোণ। সাধারণত এখানে বাস্তুদেবতার মাথা থাকে, সেখান থেকে ব্লেসিংস আসে। যদি আপনার মনে হয় যে আপনার বাড়িতে কারোর অশুভ দৃষ্টি পড়েছে, তাহলে বাড়ির মূল দরজায় একটি পাত্রতে গঙ্গা জল রেখে দিন। এর ফলে কি হবে, আপনার বাড়ির ওপর থেকে কুদৃষ্টি যাবে। শুধু তাই নয়, এর ফলে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। আপনার বাড়িতে সব সময় শুভ পরিবেশ বজায় থাকবে। দেখুন, গঙ্গা জল এমনি শুদ্ধ। একটি গঙ্গা জলকে আপনি যদি 1 বছরও রেখে দেন, তাতে কোনো পোকামাকড় হবে না, কিন্তু এমনি একটা জল রাখুন তো, তাতে এমনিই হবে। এতটাই শুদ্ধ। আপনার পরিবারে কি অশান্তি ঝামেলা লেগেই থাকে? সত্যি হচ্ছে? একটু চিন্তা করে দেখুন তো। বাড়িতে যদি পরিবারের সদস্যদের সাথে শুধু মনোমালিন্যতাই লেগে থাকে, তাহলে একটা গ্লাসে গঙ্গার জল বা বিশুদ্ধ জল মিশিয়ে, গঙ্গার জলের সঙ্গে একটু বিশুদ্ধ জল মিশিয়ে নিন। তারপর এই জল দিয়ে 24 বার গায়ত্রী মন্ত্র জপ করিয়ে করিয়ে কি করুন, জলটা প্রত্যেকদিন বাড়ির চারিদিকে ছিটিয়ে দিন। কয়েকদিন এই কাজ করলে আপনার বাড়িতে অশান্তির কালো মেঘ সরে যাবার সম্ভাবনা প্রচুর। বাড়ির কর্তাকে টানা 7 দিন এই জলের উপায়টি অবলম্বন করতে হবে। আর গায়ত্রী মন্ত্রটি কিন্তু 24 বার করে মনে রাখবেন। বিশুদ্ধ জল দিয়ে প্রতিদিন শিবলিঙ্গকে স্নান করান।
দেবাদিদেবকে স্নান করান। এর ফলে আপনি মহাদেবের আশীর্বাদ লাভ করবেন এবং আপনার উপর যত কুপ্রভাব, যত ধরনের সমস্যা আছে সেগুলো খুব সহজেই দূর হয়ে যাবে। জ্যোতিষ অনুসারে যে যে বাড়িতে জলের অপচয় হয়, ওয়েস্টেজ অফ ওয়াটার, কল দিয়ে অনবরত টপ 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 করে জল পড়তেই আছে, সেই বাড়িতে অলক্ষীর বাস থাকে, এটা মাথায় রাখবেন। সেই পরিবারে কখনো আর্থিক সংকট কাটে না। পরিবারের সদস্যদের মানসিক অশান্তিও লেগেই থাকে এর ফলে। তো ন্যাচারালি ধরুন কোনো একটা কল খারাপ হয়ে গেছে, তার থেকে টিপ 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 করে ফোঁটা ফোঁটা জল পড়ছে, এটাকে আগে সারিয়ে নিন। প্রতিদিন সূর্য দেবতাকে জলের অর্ঘ্য দিন। এর ফলে জীবনের অনেক সমস্যায় কেটে যাবে বলে মনে করা হয়। সেই পরিবারে কোনো কিছুর অভাব, দেখুন অভাব তো মানুষের জীবনে থেকেই থাকে, কিন্তু সেই অর্থে অভাব, অর্থাৎ দুধে ভাতে থাকার যে প্রতিশ্রুতি ঈশ্বর পাটনি দিয়ে, মানে ঈশ্বর পাটনি চেয়েছিলেন ঈশ্বরের কাছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ঠিক সেই ধরনের ব্যাপারটাও আপনার মধ্যে বা আপনার পরিবারের মধ্যে থাকবে। দেখুন অভাব অনটন তো প্রত্যেকটি সংসারেই লেগে থাকে, সেটা লেগে থাকে, কিন্তু তার সঙ্গে যেন শান্তি বজায় থাকে। আপনার দুবেলা পেট ভর্তি খাবার আর মানসিক শান্তি, এটা ভীষণ দরকার। অ্যাকচুয়ালি এই যে বললাম 70 ভাগ 30 ভাগ, মানে 70 ভাগ জল 30 ভাগ স্থল, ব্যাপারটা এক্স্যাক্টলিও কিন্তু তাই নয়। এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে 71 ভাগ জল 29 ভাগ স্থল। অর্থাৎ আপনি দেখবেন যে আপনার শরীরেও, এটা বিজ্ঞান বলছে যে 71% ইজ ওয়াটার and 29% is solid. সো যেই উপায়গুলি দিলাম সেগুলো অতি অবশ্যই করবেন। আর যদি আমাদের প্রোগ্রামটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosavysachi.com ভিজিট করতে ভুলবেন না। আর আমাদের বুকিং নাম্বার 9830240199, আমাদের বুকিং নাম্বার 8335012267, আমাদের বুকিং নাম্বার 9830006733, আমাদের বুকিং নাম্বার 9830092045, এবং যে নাম্বারটি আপনাদের সামনে স্ক্রিনিং হচ্ছে, দ্যাট ইজ 9734454545। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন। এতটুকু আমার প্রয়াস। আমি যে টোটকাটা দিলাম এটা মানলে হয়তো আপনার উপকার হতেও পারে। দেখুন সবার ক্ষেত্রে যে সবকিছু প্রযোজ্য হবে এরকমটাও নয়, কিন্তু এটা তো বিনে পয়সার টোটকা, করে দেখতে তো অসুবিধার কিছু নেই, কারোর কাছে তো যেতেও হচ্ছে না, করেই দেখুন না। হ্যাঁ, অনেকের ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে, হাতের 5টা আঙুল তো সমান নয়। কেউ আমাকে গালিগালাজ করবে, কেউ আবার খুব আনন্দ সহকারে অনেক কিছু কমেন্টও লিখবেন। জানেন তো আমি আমার কমেন্ট বক্স অফ করি না, কারণ মানুষের সমস্ত লেখাগুলো আমাকে পড়তে হয়। আর দেখবেন কিছু কিছু লোক কন্টিনিউ আমাকে গালাগালি দিয়ে চলেছে। দেখুন আমি যদি চাইতাম আমি কমেন্ট বক্স অফ করে দিতাম, কমেন্ট বক্স অফ করে দিলে কেউ দেখতেই পেতেন না, কিন্তু কেন করেছে? কারণ প্রত্যেকটা লেখায় সবার কাছে দৃশ্যমান হোক। যারা যারা এই কমেন্টগুলো করে আপনি দেখবেন ওই আইডিগুলো সাধারণত 15 থেকে 20টা আইডি, 18টা আইডি আমরা আইডেন্টিফাইড করেছি। এই 18টা আইডি থেকেই এগুলো আসে। আমি একজন অ্যাস্ট্রোলজার, তো ন্যাচারালি হয়তো আমাকে কারোর পছন্দ নয়, কোনো শত্রু আছে, তারা লিখতেই পারেন। যাই হোক, খুব বেশি সময় হয়তো আপনাদের নষ্ট করলাম। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে।
চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com। নমস্কার, আমি সব্যসাচী ব্যানার্জি। আপনাদের অনেক দিনের দাবি লাইভ প্রোগ্রামের, হ্যাঁ আবারও আপনাদের দাবি মেনে সিটিভিএন চ্যানেলে, ঠিক শুনেছেন, সিটিভিএন ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড সিটিভিএন চ্যানেলে প্রতি রবিবার রাত্রিবেলায় 8টার সময় লাইভ দেখুন। আমার পুরনো দিন, পুরনো সময়, এর আগেও যতদিন আমি সিটিভিএন এ প্রোগ্রাম করেছি আপনারা জানেন রবিবার রাত্রিবেলা 8টা ছিল আমার সময়। সেই সময় আপনাদেরকে আবার ফিরিয়ে দেওয়া। দেখা হচ্ছে রবিবার রাত্রিবেলা 8টায় সিটিভিএন চ্যানেলে।